যারা শয়তান এবং যারা শয়তানের বন্ধু, যারা শয়তানের দোসর, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, প্রত্যেকের কাছে আযাব আসে। সুতরাং আপনি একটু সাবধান হয়ে যান। আপনি শয়তানের দাসত্ব থেকে চলে আসেন। তার পিতা কি বললেন না? আমাদের পিতা হলে বলতো, ঠিক আছে বাবা, তুমি ইঞ্জিনিয়ার হয়ে এসেছো, তুমি ডাক্তার হয়ে এসেছো, জ্বরের জন্য আমি নাপা খেতাম, অতিরিক্ত নাপা খাওয়ার কারণে অনেক মানুষের সমস্যা হচ্ছে। ডাক্তারের প্রেসক্রিপশন তারা ইচ্ছা মতো ব্যথার ট্যাবলেট যখন খায় তখন মানুষের সমস্যা হয়ে যায়। কিডনির সমস্যা, বিশেষ করে কিডনিতে এফেক্ট পড়ে যারা অতিরিক্ত ব্যথার ঔষধ খায়। এটা আমি না, মেডিকেল সায়েন্স বলছি। এজন্য করে আমরা হলে বলতাম, হ্যাঁ বাবা তুমি ডাক্তার হয়েছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি ভালো কিছু করেছো, তোমার কথা আমি একটু নিচ্ছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঘুরে গেলেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেলেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বালাত আরাগিব আনতা, ক্বালাত আরাগিব আনতা আনিল আহিদ্দাতা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমি যে মূর্তির পূজা করি, আমি যাকে উপাস্য মানি, তুমি কি তার থেকে অন্যদিকে আমাকে ডাইভার্ট করতে বলতেছো? তুমি আমার মূর্তিগুলোর বদনাম করতেছো। ইব্রাহিম, যদি এই অবস্থা হয়, লাইল্লাম তানতাহি, তোমাকে সতর্ক করছি, ফিরে এসো। লাজুমান্নাকা ওয়াজুহনিম মাহলিয়া, না হলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে যাব। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যখন সুন্দর সুন্দর উপদেশ দিলেন, আল্লাহর সত্য দিন ধর্মের উপদেশ দিলেন, ঈমানের উপদেশ দিলেন, ইসলামের উপদেশ দিলেন, তখন তার পিতা বলছেন, ইব্রাহিম, তুমি আমার দেবদেবীকে অপমান করছো, তুমি আমার দেবদেবীর সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি আমার দেবদেবী থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছ। ইব্রাহিম, খবর আছে কিন্তু বলে দিলাম, সাবধান হয়ে যাও, নইলে আমি তোমার বিরুদ্ধে চালন করব। আর কি করবে জানো? ওয়াহজুরনি মালিহা, ওয়াহজুরনি মালিহা, মালিয়া হচ্ছে মাল, সম্পদ। আমি তোমাকে তেজ্য পুত্র করব। শুধু তেজ্য পুত্রই নয়, আমার যত সহায় সম্পত্তি আছে সবগুলো সহায় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। বলুন নাউজুবিল্লাহ। যখন এরকম কথা বললেন, তখন পিতার সঙ্গে কি আর রাগারাগি করা যায়? রাগারাগি করা যায় না। পরবর্তীতে পিতার সঙ্গে কেমন আচরণ করতে হয়, পিতা যদি ভুলের উপরও থাকে, আল্লাহ সেটাও শিক্ষা দিলেন। আল্লাহ কি বলেন? ক্বালা সালামুন আলাইক, ক্বালা সালামুন আলাইক, হে আমার পিতা, আপনার প্রতি আল্লাহর শান্তি অবতরণ হোক, আল্লাহ আপনাকে বুঝদান করুন, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। সাআস্তাগফিরুকা লিরাব্বি, আমি আপনার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, দোয়া করব। ইন্নাহু কানা বিহি হাফিয়্যা, নিশ্চয় আল্লাহ ক্ষমা কবুলকারী, নিশ্চয় আল্লাহ আপনাকে সৎ পথে ফিরাতেও পারেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আযর, তার পিতার দুইটা নাম পাওয়া যায়। ওয়াইয ক্বালা লিআবিহি আযর, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা আবিহি লিআযর, সে তার পিতা আযরকে বললেন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন। অন্যান্য বর্ণনায় হাদিসের মধ্যে পাওয়া যায় তার পিতার নাম ছিল তারেক। আযর বা তারেক ছিলেন তার পিতার নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে এরকম করে দাওয়াত দিতেন, তার পিতা ছিলেন মূর্তি পূজারী, মূর্তি পূজা করত। শুধু মূর্তি পূজারী নয়, মূর্তি বানাতো, পাল যেমন ঢাকন, মাটির জিনিসপত্র তৈরি করে, মাটির ঢাকনা, মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। এরকম করে মূর্তি যারা তৈরি করে, এর মধ্যে লিডার ছিলেন আযর বা তারেক, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন ছোটবেলায় মূর্তিগুলো বানায়, নিজেই বানায়, নিজেই বলে এটা বিদ্যার দেবী, নিজেই বানায়, নিজেই বলে এটা খাদ্যের দেবী, নিজেই বানায়, নিজেই বলে এটা
ভালোবাসার দেবী, এরকম করে বিভিন্ন মূর্তিগুলো বানায়, নিজেই বানায়, আবার কিছুদিন পরে নিজেরাই আবার ভাষণ দিয়ে আসে, নিজেরাই আবার এটাকে মিশে দিয়ে আছে, উৎসর্গ করে আসে, আবার নিজেরাই গুঁড়া মুড়ে করে ভেঙে ফেলে। যে রব হবে সে তো এমন হবে না, রবকে তো ভেঙে ফেলা যাবে না, নির্দিষ্ট সময় মানুষ বানাবে আবার নির্দিষ্ট সময় ভেঙে ফেলবে, এরকম তো রবের বৈশিষ্ট্য হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে রবকে, ইন্নী ওয়াসসাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের অনেকের মুখস্থ কি বলেন, আমরা অনেকে এটা করি আমাদের শুরুতে, কিন্তু কি হচ্ছে, অর্থ কি, কোথা থেকে আসছে জীবনেও চিন্তাও করি না, জানারও প্রয়োজনীয়তা বোধ করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে রবকে, রব তো এমন হতে পারে না যাকে আমরা নিজে তৈরি করি আবার নিজেই ভেঙে ফেলে দিই, তাহলে রবকে তিনি চিন্তা করলেন তাহলে রব মনে হয় দেখা যাক কোন জিনিস। দিনের বেলা সকাল বেলা যখন সূর্য ওঠে তখন চিন্তা করলেন বিশাল এক সূর্য পুরো পৃথিবীকে আলো দিচ্ছে, তাহলে মনে হয় সূর্য আমার রব, আমি পেয়ে গেছি আমার রব মনে হয় সূর্য। কিছুক্ষণ পর সন্ধ্যা বেলায় যখন দেখে না এই সূর্য তো ডুবে যায়, তাহলে আমার রব তো সূর্য হতে পারে না, কারণ যে ডুবে যায়, যে থাকে না, সে তো কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না, তাহলে মনে হয় আমার সৃষ্টিকর্তা অন্য কেউ। চিন্তা করলেন, চিন্তা করতে করতে দেখেন রাত্রিবেলা আকাশে চাঁদ দেখা যায়, তাহলে মনে হয় চাঁদ আমাদের সৃষ্টিকর্তা হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চাঁদের দিকে তাকালেন, সকালবেলা দেখেন চাঁদও থাকে না, চাঁদও চলে যায়, তার মানে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গাছপালা কোনো কিছু আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা তো তিনি, যিনি এই গাছ বানিয়েছেন, সৃষ্টিকর্তা তো তিনি, যিনি সকালবেলা সূর্য ওঠান, সন্ধ্যাবেলা সূর্য ডোবান, সৃষ্টিকর্তা তো তিনি, যিনি রাত্রিবেলা চাঁদ উঠান, সৃষ্টিকর্তা তো তিনি, তিনি রাত্রিবেলা অসংখ্য তারকারাজি সৃষ্টি করেছেন। এই কাজগুলো যে ব্যক্তি পরিচালনা করছেন, এই কাজগুলো যিনি পরিচালনা করছেন, যিনি এই কাজের নিয়ন্ত্রণ করছেন, আমি পেয়ে গেছি ইন্নী ওয়াসসাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াসসাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি পেয়ে গেছি কে আমার স্রষ্টা, কে আমার সৃষ্টিকর্তা, ফাতারাস সামাওয়াতি, যিনি আসমান বানিয়েছে, ওয়াল আরদ, জমিন বানিয়েছে, হানিফা, আমি একনিষ্ঠ হলাম, সব দিক থেকে মুখ ঘুরিয়ে দিলাম, আমি তওবা করলাম, আমি এতক্ষণ ভুলের মধ্যে ছিলাম, আমি চিন্তা করেছিলাম চন্দ্র মনে হয় আমার সৃষ্টিকর্তা, সূর্য মনে হয় আমার সৃষ্টিকর্তা, তারকারাজি গাছপালা মনে হয় আমার সৃষ্টিকর্তা না, আমি ভুলের মধ্যে ছিলাম, আমি মুখগুলো ফিরে নিয়ে আসলাম, একনিষ্ঠ হলাম। হানিফা মানে একনিষ্ঠ হওয়া, আমি একনিষ্ঠ হলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি সাক্ষ্য দিলাম ওমা আনা, নিশ্চয় আমি নই, মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি ইবাদত করি সেই আল্লাহ যে আল্লাহ সূর্য বানিয়েছে, আমি ইবাদত করি সেই আল্লাহ যে আল্লাহ চন্দ্র বানিয়েছে, আমি ইবাদত করি সেই আল্লাহ যে আল্লাহ গাছপালা বানিয়েছে। আমার পিতা, আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ইসলামের দিকে আসেন, আপনি কোরআনের দিকে আসেন, আপনি গায়বাত হয়ে আমার ওহী এলেমের দিকে আসেন। তার পিতার কপালে আর হেদায়েত নসিব হয়নি। সুতরাং ভালো একটা কাজ করতে যাচ্ছেন বলে আপনি মুরব্বীদের সঙ্গে যাতা করবেন, এরকম করা যাবে না। মানুষদেরকে যারা বিধর্মী আছে, কাফের, বেঈমান, মুশরিক, তাদেরকে আপনি মুশরিক বলে, কাফের বলে সম্বোধন করবেন, এটা ইসলামের শিক্ষা নয়। কোন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন ইয়া আবা, হে আমার সম্মানিত পিতা, ইসকাল ইব্রাহিম লিআবিহি ইয়া আবা, হে আমার সম্মানিত পিতা, মহা সম্মানিত পিতা, হে আমার বাবা, হে আমার কলিজার টুকরা, হে আমার শ্রদ্ধেয় আব্বা, আমি আপনার কাছে কিছু বিষয় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে কয়েকটা শিক্ষা। প্রথম শিক্ষা, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে শরীক করব না, অন্য কারোর কাছে কোনো কিছু চাবো না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। সবকিছু দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। সকালে বলেন সবকিছু দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর বিষয়, যখন আপনি দেখবেন যে আপনি ঠিক আছেন, আপনি আপনার বাবার সঙ্গে কথা বলছেন, আপনি আপনার মুরব্বির সঙ্গে কথা বলছেন, আপনার দাদা বেঁচে আছে, দাদার সঙ্গে কথা বলছেন, আপনিই ঠিক, 100% আপনি ঠিক, তারপরেও ঝাড়ি মেরে
উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, প্রয়োজনে সরে আসতে হবে। দেখছেন না, যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এই ছেলে তুমি কি করতেছো, আমার দেবদেবীর নামে বিদ্রোহ করতেছো, তুমি চলে যাও এখান থেকে, না হলে তুমি যদি এখান থেকে সরে না আসো তাহলে আমি তোমাকে তেজ্যপুত্র করব, আমি তোমার বিরুদ্ধে শাস্তি দিব। শুধু শাস্তি দিব না, ওমা লাহু, কোরআনুল কারীমের আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওমা লাহু, মাল থেকে, সম্পদ থেকে, সহায় সম্পত্তি থেকে তোমাকে অধিকার বঞ্চিত করে দেব সারা জীবনের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, হ্যাঁ তোমার কাছে আমি ভালো কিছু নিয়ে আসলাম, ইসলামের দাওয়াত দিয়ে আসলাম, আর তুমি এরকম ফাসলাম করো আমার সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালু সালামা, হে আমার পিতা আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর কি করব? শুধু ক্বালু সালামাই বলেননি, এর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছেন সাতাগফিরু লাকা রাব্বি, সাতাগফিরু লাকা, আমি আপনার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব। ইন্নাহু কানা বিহি হাফিয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা, আমার আশা করা যায় আপনার হয়ে আমি যে তওবা করছি আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ আপনাকে maaf করে দিবেন বা হেদায়েতের পথে নিয়ে আসবেন। এত সুন্দর করে কথা বলছেন একজন বিধর্মী কাফেরের সঙ্গে। এইরকম করে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনি এমনি আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই যে 40 নম্বর আয়াতে যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এমনি আর বলেন নেই, কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াজকুর ফি কিতাব ইব্রাহিম, হে রাসূল আপনি ইব্রাহিম সম্পর্কে বলুন আপনার কিতাব, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, ইব্রাহিম ছিল সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। এমনি এমনি আর আল্লাহ বলেন ইব্রাহিম সম্পর্কে আলোচনা করুন, তো সুন্দর করে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আসুন আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চাওয়া পাওয়া থেকে বিরত থাকি, একমাত্র সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। গত এক জুমা আগে আমরা শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, শিরকের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা দেরি করে এসেছেন অথবা ওই জুমা মিস করেছেন, ইউটিউবে সবগুলো বয়ানই আছে, সবগুলো আপনারা দেখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়টা, পিতামাতার সঙ্গে অত্যন্ত ভালোভাবে, নম্রভাবে, বিনয়ের সঙ্গে আলোচনা করতে হবে, কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আমরা দোয়া করি আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাকে জান্নাতের বাসিন্দা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতার যাবতীয় গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি কবলাল জুমা পড়েন।